সাকসেশন সার্টিফিকেট। এই সাকসেশন সার্টিফিকেট বিষয়টা কি, এই সার্টিফিকেট কোথা থেকে পাওয়া যায়, কিভাবে অ্যাপ্লাই করলে আমরা সাকসেশন সার্টিফিকেট পাবো। অনেক সময় আমরা দেখেছি ব্যাংক সাকসেশন সার্টিফিকেট আমাদের কাছে চেয়ে বসে। ব্যাংক কোন কোন ক্ষেত্রে চাইতে পারে, কার কার কাছ থেকে চাইতে পারে এবং কোন ক্ষেত্রে দরকার পড়ে, এই সমস্ত বিষয়টা আজকে আমরা এই ভিডিও থেকে জানবো। নমস্কার সকল দর্শক বন্ধুকে, আমি অ্যাডভোকেট দিয়েতি দত্ত আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেল লিগাল ভিস্টাতে। আপনাদের মধ্যে অনেকেরই এই প্রশ্নটা থাকে যে ওয়ারিশন সার্টিফিকেট আর সাকসেশন সার্টিফিকেট দুটো বিষয় কি এক? সেক্ষেত্রে বলে রাখি দুটো বিষয় একদমই এক না, দুটো আলাদা জিনিস। সাকসেশন সার্টিফিকেট এবং ওয়ারিশন সার্টিফিকেট কখন লাগে? ওয়ারিশন সার্টিফিকেট আপনার তখনই লাগবে যখন আপনার উত্তরাধিকারী পত্র কোথাও চাওয়া হয়। মানে ধরুন আপনার ঠাকুরদার পরে, আপনার ঠাকুরদার মৃত্যুর পরে আপনার বাবা, কাকা, জ্যাঠা, তারপরের জেনারেশন আপনাদের, এই যে স্টেপ বাই স্টেপ আমরা একটা ফ্যামিলি ট্রি যদি আমরা বানাই, সেটাকেই আমরা বলে থাকি ওয়ারিশন সার্টিফিকেট। মানে ঠাকুরদার মৃত্যুর পরে আপনাদের বাবাদের জেনারেশনে কে কে আছে সেটা বলা থাকবে, আপনাদের বাবার জেনারেশনের পরের জেনারেশন মানে আপনার জেনারেশনে কে কে আছেন, বাবার পরে বা কাকা জ্যাঠা যারা আছেন তাদের পরে আপনারা কে কে আছেন তাদের নাম পুরো ডিটেলস লেখা থাকবে। তো এই যে স্টেপ বাই স্টেপ বংশের একের পর একটা জেনারেশনে কে কে রয়েছে এখানটায় যেভাবে লেখা থাকে সেটাকে আমরা বলে থাকি ওয়ারিশন সার্টিফিকেট। সাকসেশন সার্টিফিকেট বিষয়টা এখন আমরা আলোচনা করছি। ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট সেকশন 372-তে সাকসেশন সার্টিফিকেট এই বিষয়টি পুরোপুরি বিস্তারিত বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি মৃত্যুর আগে যদি কোনো রকম উইল না করে গিয়ে মারা যান, সেক্ষেত্রে তার সমস্ত জমানো টাকা, এফডি বলুন, আরডি বলুন বা যে কোনো ধরনের ব্যাংকে যদি কোনো ডিপোজিট থেকে থাকে এবং সেটার অ্যামাউন্ট যথেষ্ট যদি বেশি হয়, সেক্ষেত্রে ব্যাংক সাকসেশন সার্টিফিকেট চাইতেই পারে। কার কাছ থেকে চাইতে পারে না, যিনি মারা গেছেন তার উত্তরাধিকারী যেই ক্লেম করতে যাবে, টাকাটা তুলতে যাবে, তাদের কাছ থেকে চাইতে পারে। এছাড়া কোন কোন ক্ষেত্রে চাইতে পারে? ধরুন আপনি কোনো ফিক্সড ডিপোজিট করেছেন এবং আপনার মৃত্যুর পর বা আপনার কোনো বংশের যে কোনো মানুষের মৃত্যুর পর দেখা যাচ্ছে যাকে নমিনি করে দিয়ে গেছে সে বা আপনি বা অন্য কেউ, যার নামে টাকা তিনি যাকে নমিনি করে দিয়ে গেছে, নমিনি তার আগে মারা গেছে বা নমিনি তার পরে মারা গেছে বা নমিনি থেকেও নমিনি তার কাজ করছে না। নমিনি বিষয় সম্পর্কে তো বিভিন্ন তথ্য আমি এর আগের ভিডিওতে দিয়েছি, যদি সেরকম দরকার পড়ে আপনারা সেই ভিডিওটা ফলো করে দেখে নিতে পারেন নমিনি কাকে বলে, নমিনির কাজ কি। তো নমিনি যদি তার কাজ ঠিকঠাকভাবে যথাযথভাবে পালন না করে, সেক্ষেত্রেও ব্যাংক আপনার কাছ থেকে সাকসেশন সার্টিফিকেট চাইতে পারে। এক্ষেত্রে বলে রাখি মুভেবল প্রপার্টির জন্য শুধুমাত্র সাকসেশন সার্টিফিকেট অ্যাপ্লিকেবল। মুভেবল প্রপার্টি মানে কি না, যে কোনো ধরনের এফডি, আরডি, লোন, যে কোনো রকম গভর্নমেন্টের বন্ড, কোনো কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড, লকার, এই ধরনের জিনিসকে আমরা মুভেবল প্রপার্টি বলে থাকি। কোনো রকম জমি জমা, ফ্ল্যাট, বিষয় সম্পত্তি কিন্তু ক্ষেত্রে সাকসেশন সার্টিফিকেট অ্যাপ্লিকেবল নয়। এবার আমরা জানবো এই সাকসেশন সার্টিফিকেট কারা ফাইল করতে পারে এবং কোথায় ফাইল করতে হয় এবং তার প্রসিডিউরস কি কি আছে। সাকসেশন সার্টিফিকেট ফাইল করা যেতে পারে ক্লাস 1 ইয়ারের মাধ্যমে, ক্লাস 2 ইয়ারের মাধ্যমে এবং ক্লাস 3 ইয়ারের মাধ্যমে। তিনটে ক্লাসের ইয়ারশিপ অনুযায়ী যারা যারা পড়ছে তারাই ফাইল করতে পারে। এরপর আসছি এই অ্যাপ্লিকেশন কোথায় ফাইল করতে হয়। আপনি যেই জুরিসডিকশনের বাসিন্দা সেই জুরিসডিকশন অনুযায়ী, সেই থানা অনুযায়ী ডিস্ট্রিক্ট জাজের কোর্টে আপনাকে সেই অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে। এই অ্যাপ্লিকেশনে কি কি বক্তব্য লেখা থাকে সেটা আমরা পরে বিস্তারিত কোনো একটা ভিডিওতে জানবো। আপাতত আমরা জানি অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি বিষয় আমাদের অবশ্যই রাখতে হবে। প্রথমে বলে থাকি যিনি অ্যাপ্লিকেশন করছেন মানে যিনি অ্যাপ্লিকেন্ট তার সমস্ত ডিটেলস, নাম, ঠিকানা, বয়স পুরোপুরিভাবে দিতে হবে। যার জন্য যেই মানুষটা মারা গেছে, যার প্রপার্টি ক্লেম করার জন্য সাকসেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করা হচ্ছে সেই প্রপার্টির ডিটেলস দিতে হবে। যিনি মারা গেছেন তার ডেথের ডিটেলস দিতে হবে, তার বংশের পুরো এয়ারশিপের ডিটেলস দিতে হবে এবং যিনি অ্যাপ্লিকেন্ট তার সাথে যিনি মারা গেছেন তার সম্পর্ককেই সেই ডিটেলসও পুরোপুরিভাবে দিতে হবে। এই সাকসেশন সার্টিফিকেট পাওয়ার জন্য যে আমরা মামলা করে থাকি মানে সাকসেশনের কেস, এই সাকসেশনের কেস বাকি মামলাগুলোর মতো খুব দীর্ঘমেয়াদী সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই মিটে যায়।
এই সাকসেশন সার্টিফিকেট পাওয়ার পর যদি কারোর দ্বারা এটা ভুল প্রমাণিত হয় যে সাকসেশন সার্টিফিকেটটা ঠিক নয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোর্টের মাধ্যমে সেটা যে কোনো সময় রিভোক করা যেতে পারে অথবা ক্যান্সেলও করা যেতে পারে। তো এই ছিল আজকের পুরো বিষয়টা, যে সাকসেশন সার্টিফিকেট কি, কখন অ্যাপ্লাই করা যেতে পারে, কার মাধ্যমে অ্যাপ্লাই করা যেতে পারে এবং কোন কোন ক্ষেত্রে আমাদের এই সাকসেশন সার্টিফিকেট দরকার পড়ে। আপনাদের কারোর যদি সাকসেশন সার্টিফিকেট বা অন্য কোনো বিষয়ে কোনো কনসালটেশন বা কোনো কোয়ারিজের দরকার পড়ে, তাহলে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারে ফর পেইড কনসালটেশন। আর আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।